ভোট ঘোষণা হতে না হতেই পশ্চিম বাংলার উপরে আবার বড়সড় প্রশাসনিক সার্জারি চালালো নির্বাচন কমিশন। 72 ঘন্টা কাটতে না কাটতেই আরো 5 জন ডিআইজি কে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার। কেন হঠাৎ এই নজিরবিহীন সিদ্ধান্ত? এর পেছনে কি কোনো অন্য সমীকরণ রয়েছে? সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, আমরা জানি গতকালকে 19 জন পুলিশ অফিসার এবং এসপি কে বদল করা হয়েছিল। আজ যেটা হলো সেটা এক কথায় নজিরবিহীন। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ি একসঙ্গে এই 5টি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজি কে বদল করে দেওয়া হলো। কমিশনের নির্দেশ অনুযায়ী আগামীকাল সকাল 11টার মধ্যে এই নতুন অফিসারদেরকে কিন্তু তাদের দায়িত্ব বুঝে নিতে হবে। এবার দেখে নেই ঠিক কারা কারা আসছেন এই নতুন 5টি হট সিটে। রায়গঞ্জে আসছেন রাঠোর অমিত কুমার ভারত, মুর্শিদাবাদের দায়িত্ব নিচ্ছেন অজিত সিং যাদব, বর্ধমানের নতুন ডিআইজি হচ্ছেন শ্রী পান্ডে, প্রেসিডেন্সি রেঞ্জে কঙ্কর প্রসাদকে নতুন ডিআইজি করা হচ্ছে, আর জলপাইগুড়িতে আসছেন অঞ্জলি সিং। এখন প্রশ্ন হচ্ছে, কেন এত তড়িঘড়ি বদলি? সাধারণত কোনো স্পেসিফিক অভিযোগ থাকলে কমিশন অফিসারদেরকে কিন্তু সরায়। যেমন মুর্শিদাবাদে এনআইএ তদন্তের প্রেক্ষাপট রয়েছে, কিন্তু মুর্শিদাবাদ বাদে বাকি রেঞ্জগুলিতে কি এমন কোনো বড় ঘটনা ঘটেছিল? আপনারাই কমেন্টে কমেন্ট করে জানান। দেখুন, এর আগে কমিশন যখন বাংলায় এসেছিল তারা কিন্তু এই অফিসারদের সাথে মিটিং করেছিল, কিন্তু হঠাৎ করে তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলা বা স্বচ্ছতার স্বার্থে তাদেরকে সরিয়ে দেওয়া একটা প্রশাসনিক মহলে একটা বড় ধাক্কা হিসেবে বা সেটব্যাক হিসেবে দেখা হচ্ছে। কারণ হাতে মাত্র সময় আর 1 মাস। নতুন অফিসাররা কি এত কম সময়ে নিজেদের এলাকা বা সেখানকার লজিস্টিক্স বুঝে উঠতে কি পারবেন? একদিকে দিল্লিতে বসে কমিশন অফিসারদের ফাইল নাড়াচাড়া করছে, আর অন্যদিকে কিন্তু বাংলার অলিতে গলিতে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে কিন্তু রুট মার্চ শুরু করে দিয়েছে। নারকেলডাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন স্পর্শকাতর এলাকা এরিয়া ডমিনেশন চলছে। এইভাবে পুলিশ অফিসার এবং আধিকারিকদের গণবদল কি ভোটের হিংসা আদৌ রুখতে পারবে? কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই লিখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।